স্প্রে মেশিনের রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে। তো রেগুলেটরের লাল আর কালো তারটা এটা কিন্তু ইনপুটের কাজ করে, আর এই যে গ্রিন কালারের যে তারটা আছে এটা কিন্তু আউটপুটের কাজ করে। সবার প্রথমে এই যে ব্যাটারি কানেকশানের লাল কালারের যে তারটা আছে এই তারটা নিয়েছি। নেওয়ার পরে প্রথমে আমরা মোটরের লাল তারটা কানেকশান করব। এরপরে আমরা যেটাতে চার্জিংয়ের পয়েন্ট আসে চার্জিং কানেক্টারে লাল তারটা আমরা এখানে টুইস্ট করব। এরপরে আমরা ভোল্টেজ ইন্ডিকেটরে যে লাল তারটা আছে এই লাল তারটা আমরা এখানে টুইস্ট করব। এরপরে আমরা ভোল্টেজ রেগুলেটরে যে লাল তারটা আছে এই লাল তারটা আমরা এখানে টুইস্ট করব। তো আরেকবার দেখে নেবেন। প্রথমে আমরা ব্যাটারি কানেক্টরের তারটা লাগিয়েছি, এরপর আমরা মোটরের যে লাল তারটা ছিল সেই তারটা আমরা কানেকশান করেছি। এরপরে আমরা ভোল্টেজ রেগুলেটরের যে লাল তারটা আছে সেটা কানেকশান করেছি। এরপরে আমরা ব্যাটারি চার্জারের কানেক্টার আছে সেই কানেক্টারের তারটা আমরা লাল কালারে এখানে কানেকশান করেছি। এবার আমরা নেগেটিভ কানেকশানটা করব, তার জন্য করে আমরা ব্যাটারির নেগেটিভ কানেক্টারটা নিয়েছি। এবার আমরা চার্জার কানেক্টারের যে কালো তারটা আছে সেই কালো তারটা কিন্তু আমরা এখানে টুইস্ট করি। এরপর আমরা ভোল্টেজ রেগুলেটরের যে কানেক্টার তারটা ছিল কালো কালারের সেই তারটা আমরা এখানে টুইস্ট করে দেবো। এরপর আমাদের যে অন অফ সুইচটা আছে অন অফ সুইচের তার নিয়ে আমরা এখানে টুইস্ট করে দেবো। আরেকবার দেখে নিন। প্রথমে আমরা ব্যাটারি কানেক্টারের তারটা লাগিয়েছি, এরপরে আমরা চার্জিং কানেক্টারের তারটা লাগিয়েছি, এরপর আমরা ভোল্টেজ রেগুলেটরের যে কানেক্টার তারটা ছিল কালো কালারের সেটা আমরা লাগিয়েছি, তারপরে আমরা অন অফ সুইচের কালো তারটা লাগিয়েছি এখানে। এরপরে আমরা মোটরের যে গ্রিন কালারের নেগেটিভ তার ছিল সেটা আমরা তার সঙ্গে আমরা ভোল্টেজ ইন্ডিকেটরের যে গ্রিন কালার বা ব্লু কালারের তার থাকে সেটাকে আমরা টুইস্ট করে নেব। এরপর আমরা ভোল্টেজ রেগুলেটরে গ্রিন বা ব্লু কালারের যে তারটা থাকবে সেটা আমরা টুইস্ট করে নেব। নেওয়ার পরে আমাদের অন অফ সুইচের একটা তার আছে এই তারটা আমরা এখানে কানেক্ট করে দেবো। দেখুন আমাদের কিন্তু ওয়ারিং হয়ে গেছে। প্রথমে আমরা মোটরের গ্রিন কালারের তার নিয়েছি, এরপর আমরা ভোল্টেজ ইন্ডিকেটরে গ্রিন বা ব্লু কালারের যে তার থাকবে সেটা নিয়েছি, তারপর আমরা ভোল্টেজ রেগুলেটরে গ্রিন কালার বা ব্লু কালারের যে তার থাকবে সেটা নিয়েছি। এরপরে আমরা অন অফ সুইচের কানেক্টার একটা তার নিয়েছি। নেওয়ার পর আমরা টুইস্ট করে নিয়েছি। যেগুলো টুইস্ট করা ছিল সেগুলো আমরা ভালো করে টেপ লাগিয়ে দেবো। এবার আমরা কানেক্টার দিয়ে দেখব। ফার্স্ট আমরা রেগুলেটর দিয়ে দেখব। এবার আমরা সুইচটা অন করে দেখব। যখন সুইচ অফ থাকবে তখন কিন্তু রেগুলেটর কাজ করবে, আর যখন সুইচটা অন করা হবে তখন কিন্তু ডাইরেক্ট হেভি স্পিডে মোটরটা চলবে। যদি তখন রেগুলেটরটা অন করে কাজ করেন তখন কিন্তু রেগুলেটরটা কাজ করবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবে।